হেই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব ঈদের ভ্লগটা। অনেক দিন হয়ে গেছে, ঈদ চলে গেছে, কিন্তু ঈদের ভ্লগটা একদমই আমার ছাড়া হচ্ছিল না। দিব দিব করে দেওয়া হচ্ছিল না, কারণ ভিডিও এডিট করার সময় বা ভয়েস ওভার দেওয়ার সময় একদম পাচ্ছিলাম না। কারণ ব্যাক টু ব্যাক অনেকগুলা দাওয়াত ছিল, সেগুলোতে অ্যাটেন্ড হতে হচ্ছিল, যার কারণে একদম সময় মেক করতে পারছিলাম না। কিন্তু আমার এবারের ঈদ একদমই ভালো কাটে নাই, কারণ আমি ঈদ এবার অনেক বেশি প্ল্যানিং করেছিলাম। আমি আমার জামাইকে বলেছিলাম এবার ঈদে আমার জন্য 1 উইক অফ নিতে হবে, এবং সে সেটাও করেছিল, 1 উইক আমার জন্য অফ নিয়েছিল। বাট যেটা হয়েছে যে এবার ঈদে আমার বাসায় আমার বাচ্চারা অনেক বেশি অসুস্থ ছিল, ওদের ঠান্ডা জ্বর হয়েছিল, যার কারণে আমার ঈদ একদমই ভালো কাটে নাই। 15 রোজা থেকে আমি অসুস্থ, তারপরে গিয়ে 1 সপ্তাহ পরে আমি সুস্থ হয়ে যাই, বাট আমার বাচ্চারা তখন অসুস্থ ছিল। ওরা প্রায় ঈদের সেকেন্ড ডে পর্যন্ত আমার বাচ্চাটা অনেক অসুস্থ ছিল, যার কারণে আমার বাসায় এবার আমি কোনো ঈদ পার্টি থ্রো করতে পারিনি। আমার ফ্রেন্ডের বাসায় অসুস্থ ছিল, ও তো পুরা ঈদ পার্টি ক্যান্সেলই করে দিয়েছে। তো এই অসুস্থতার কারণে এবার তেমন আর কি শপিংও করা হয়নি। তো একদম চাঁদ রাতের দিন আমি বসেছিলাম শপিংগুলো নিয়ে। এখানে আমি বলি, এটা হচ্ছে আমার ভাই, ও আমার জন্য মেহেদি নিয়ে আসছে। এই সময়টাতে আমি ঈদ শপিংগুলো আর কি প্যাকেট করছিলাম, সবাইকে কি যে গিফট দিব সেগুলা। তো ও এসে মেহেদি আমার হাতে দিল, তো আমি বললাম যে একটু তাড়াতাড়ি আমি এবার রিটেক নিই। এইটা হচ্ছে রিটেক আমি এই জন্য নিয়েছি, ছোট থেকে যখন ওর একটু বুঝে, ও 8-9 বছর, তখন থেকে সবাই ভুলে গেলেও সে আমাকে মেহেদি কিনে দিতে একদমই ভোলে না। সে মানে বাইরে যেত, সেটা সেভিংস করা টাকা থেকে আমার জন্য মেহেদি কিনতো এবং আমাকে চাঁদ রাতে এনে দিত। তো সেম থিং চাঁদ রাতের দিন, ওই দিনও ও আমাকে মেহেদি নিয়ে এসে দিল। তো এটা অনেক ভালো লাগা, আমার একটা ভালো লাগার জায়গা, এই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করা। আসো আবার শপিংয়ে ব্যাক করি। তো এই পাঞ্জাবিগুলো আমি বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, যে সব ছেলেরা সকালে ঈদের দিন সেম পাঞ্জাবি পরে নামাজে যাবে। তো সেটাই ওদেরকে পরে দেখছিলাম যে কার কোনটা, কারণ ওরা হচ্ছে আর কি, যেহেতু বানানো সাইজের মার্কটা দেওয়া ছিল না, তো ওরা পরে দেখছিল কার কোনটা। আর বাকি যে শপিংগুলো সবগুলো আমি বক্স প্যাকেট করছিলাম, এগুলো সবার গিফটের জন্য কেনা। গিফটগুলো আরও আগেই প্যাকেট করার দরকার ছিল, কিন্তু যেহেতু অসুস্থ ছিলাম সময় পাইনি, তো সেই জন্য একদমই এন্ডে এসে, মানে চাঁদ রাতের দিন এসে আমি বক্স করছিলাম সবাইকে দেওয়ার জন্য। আর বাজার টাজারটা একদমই করা হয়নি ঈদের, একদম অল্প অল্প করে শেষের দিকে, মানে চাঁদ রাতের দিন করেছি। করে এখন আমি এগুলা সব বক্স করে এগুলা সবাইকে দিব। দেন হচ্ছে প্ল্যানিং আছে একটু জ্যাকসন হাইটের দিকে যাব, কারণ আমার ছেলের এবং জামাইয়ের পাঞ্জাবিটা এখনও কেনা হয়নি। আমার ছেলে এবং আমার জামাইকে আমার বোন পাঞ্জাবি গিফট করেছে ঈদের জন্য, কিন্তু ওরা ঈদের দিন সকালে সাদা পাঞ্জাবি পরবে, কারণ আমি সাদা ড্রেস নিয়েছি এবার ঈদে, তো সেটার সাথে মিলিয়ে যাচ্ছিলাম যে একটু সাদা পাঞ্জাবি পরলে সবাইকে দেখতে ভালো লাগবে। বাট পাঞ্জাবিটা এই অসুস্থতার কারণে একদমই কেনা হয়নি। তো আজকে একদম লাস্ট ডে, কালকে সকালেই ঈদ, তো আজকে পাঞ্জাবি না কিনতে গেলে একদমই হবে না। এদিকে আমার বাসার ঈদের জন্য কোনো রান্নাবার একদমই হয়নি, আম্মুকে বলেছি টুকটাক রান্না করতে, আর বাকিটা আমি একটু জ্যাকসন হাইট থেকে শপিং করে আসার পরে দেন করব। সো এটা হচ্ছে আমার শাশুড়ির গিফট, আর এর আগেরটা হচ্ছে আমার আম্মার ছিল। তো এই ড্রেসগুলো আমি নিউ ইয়র্ক থেকেই নিয়েছি একটা পেজ থেকে। তো মোটামুটি এইগুলো স্প্রিংয়ে বা সামারে পরতে বেশ আরাম হবে। আর একদম শুরুতে যে পাঞ্জাবিগুলো দেখিয়েছিলাম সেগুলোও হচ্ছে নিউ ইয়র্ক জ্যাকসন হাইটের থেকেই নেওয়া। এইগুলা হচ্ছে ওই পাঞ্জাবিগুলো আমার বোনের স্টোর মানহাস ক্লোজেট, ওখান থেকে নেওয়া। তো এই যে এখানে আমি আমার সমস্ত এই গিফটগুলোকে প্যাকেট করে ফেলেছি, রেডি করে ফেলেছি, এখন জাস্ট সবাইকে ড্রপ করব। তো আমি অ্যামাইরাকে আম্মুর কাছে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। খুব অল্প সময়ের জন্য এসেছি, আমারটাও আস্তে আস্তে রাত প্রায় 10টা বেজে গেছে। তো এখন আমি টুকটাক ওদের পাঞ্জাবিটা কিনবো, দেন আমাকে স্ট্রেট বাসায় চলে যেতে হবে। আর এই হচ্ছে জ্যাকসন হাইটের অবস্থা। চাঁদ রাতের দিন জ্যাকসন হাইটে অনেক মানুষজনের ভিড় থাকে, এখানে রোডের ভিতরে মেলা বসে, কিন্তু অন্যবার আমার কাছে মনে হয়েছে বেশি ক্রাউডেড থাকে, সেখানে এবার অনেক কম ছিল। এটা তো কিছুই না,
না, আজকে তো তাও আমি হাঁটতে পারছি। এমনও হয় যে গত বছর বা তার আগের বছর যতবারই আমি দেখেছি যে হাঁটা যায় না, এত বেশি মানুষের ভিড় থাকে, সেই তুলনায় এবার অনেক কম। মেবি ঠান্ডা সে কারণে। তো যাই হোক, আমি বেশ কয়েকটা দোকানে ঘুরেছিলাম ওদের পাঞ্জাবির জন্য, কারণ আমি চাচ্ছিলাম বাবা এবং ছেলের সেম পাঞ্জাবি পরাবো। কিন্তু যেহেতু আমার বোনের স্টোরে তেমন একটা পাঞ্জাবি কালেকশন এবার ছিল না, আমি কয়েকটা দোকান ঘুরেও ওদের সেম পাঞ্জাবি আমি পাইনি। পরে আর কি চিন্তা করলাম, ওকে বাদ দিয়ে কিছু করার নাই, যেহেতু আমি সেম ডিজাইনের পাঞ্জাবি পাচ্ছি না। তো পরবর্তীতে আমি আবার আপুর দোকানে চলে গেলাম, মানহাস ক্লোজেটে। তারপর ওখান থেকে ওদের সাদা দুইটা ডিফারেন্ট পাঞ্জাবি নিয়েছি। তো এখানে আমার সাথে আমার ভাইরা আসছিল সবাই, তো ওদেরকে আমি সাথে করে নিয়ে আসছিলাম, কারণ প্রথমবারের মতো ওরা নিউ ইয়র্কে ঈদ সেলিব্রেট করছে। তো যেই নিউ ইয়র্ক এতদিন ফোনে শুনছে অনেক ক্রাউডেড হয় জ্যাকসন হাইটে, তো ওইটাই দেখায় তো ওদেরকে নিয়ে আসছিলাম। তো দিনই যে আপুরা তো টুকটাক বিজি ওই দিন। তারপর আমি টুকটাক ওদের সাথে ভিডিও রাখলাম। দেন একটু পরে আমি বাসায় চলে যাব, কারণ বাসায় গিয়ে আমাকে এখন ঈদের জন্য রান্না করতে হবে। ঈদের দিন সকালে অবশ্য আমার আরেক ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে, বাসায় খাওয়া দাওয়া একদমই হবে না, বাট তারপরেও আর কি নিজের বাসায় আমার কাছে খাবার রান্না থাকতে হবে। তো এখানে হচ্ছে আপুর স্টোরের কালেকশনগুলো আমি দেখাচ্ছিলাম। আপুর স্টোরে কিন্তু অনেক রকম শাড়ি, অনেক কিছু আছে, তোমরা চাইলে যারা নিউ ইয়র্কে থাকো ঘুরে আসতে পারো। এটা হচ্ছে জ্যাকসন হাইটে। তো যাই হোক, দিন আমি বাসায় ব্যাক করেছি, প্রায় অলমোস্ট 2টা বেজে গেছে বাসায় আসতে আসতে। দেন বাসায় আসার পরে আমি জাস্ট তোমাদেরকে ঘড়ি দেখাচ্ছি, এখন 3:30 বাজে। অ্যামায়রার বাবা ঘুমাতে চলে গেছে, কারণ হচ্ছে সকালে আবার আমার জামাইকে নামাজে যেতে হবে ঘুম থেকে উঠে। তো সেই জন্য আমি চিন্তা করলাম একা একা এখন টুকটাক রান্নাটা করে রাখি। তো 3:30টার সময় আমি এখন রান্না করতে আসছি, যতটুকু পারবো করব, দেন ঘুমাতে যাব। তো এবার ঈদে আমার বাসার জন্য আমি মেনু করেছি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, দেন খাসির রেজালা, গরুর মাংসর ঝাল, আর রোস্ট তো থাকবেই, সাথে পোলাও থাকবে। আর মিষ্টির ভিতরে আমি সেমাই তো রেখেছি, কারণ সেমাই ছাড়া ঈদ হয় না। সেমাইয়ের দুধটা জাস্ট আমি জাল করে রেখে দিব, আর সেমাইটা দিব হচ্ছে সকালে, কারণ হচ্ছে আমার জামাই একদমই সকালে সেমাই বা কোনো কিছু খেয়ে নামাজে যেতে চায় না। ও স্ট্রেট ঘুম থেকে উঠে রেডি হয়ে নামাজে চলে যায়, নামাজ পড়ে এসে বাসায় তারপরেও খাওয়া দাওয়া করে। তো এই জন্য সেমাইটা আর কি আগে করে রাখি না। আর আমার আম্মা গরুর মাংস করে রেখেছে, সো ওইটা আমার করতে হবে না। তো আমি এখানে খাসির রেজালাটা, রোস্ট আর চিংড়ি মাছের মালাইকারি, এই 3টা আমি করব। তো বাসায় এসে আর কি আমি ক্লিন করে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। তো এটা হয়ে গেছে। নেক্সট আমি হচ্ছে খাসির রেজালাটা করব আর রোস্টটা করব। তো এইগুলা ক্লিন করে করতে অ্যাকচুয়ালি অনেক সময় চলে যায়, ঘড়ির কাঁটার সাথে দড়িও যেন সময়টা কম পড়ে যাচ্ছে এমন একটা অবস্থা। তো আমি চিংড়ি মাছের মালাইকারিতে সবসময় নারিকেল মিল্কটা অ্যাড করি, আমার কাছে ভালো লাগে। আর এখানে আম্মু চিকেনের রোস্টের জন্য চিকেনগুলা ভেজে রেখে দিয়েছিল আমার জন্য। তো এখন অলমোস্ট 4:52, মানে 5টা বেজে গেছে। তো এখন আমি চিকেন রোস্টটা রান্না করব, আর খাসির রেজালাটা আমি কাল সকালে করব, কারণ আর সময় হবে না, কারণ আমাকে ঘুমাতে হবে। অ্যামায়রা আছে, সকালে মাম্মুকে নামাজে যেতে হবে, সো ওকে আমাকে টেক কেয়ার করতে হবে। সো আমি যদি না ঘুমায় হয়তো কালকে আরও অস্থির হয়ে যাব। তো এগুলো রান্না ডান করে আমাকে ক্লিন আপ শেষ করতে হবে, দেন একটু ঠান্ডা করে ফ্রিজে উঠাতে হবে, তারপরে ঘুমাতে যেতে হবে। আর এইগুলা করতে করতে প্রায় আমার সকাল 6টা বেজে গেছিলো। আর 2 ঘন্টা পরেই হচ্ছে ঈদের নামাজ। তো সকাল 6টায় আমি শুতে আসছি ফ্রেশ আপ হয়ে, দেন ঘুমাতে ঘুমাতে আমার 8টা বেজে গেছে। দ্যাট টাইমে আবার আদি উঠে পড়েছে, নামাজে যাবার বাবা উঠে পড়েছে। দেন আমি আর ঘুমাতে পারি নাই, ওদেরকে রেডি করে নামাজের জন্য বের করে দিয়ে তারপরে আমি একটু শুতে এসেছি। আর মনে হয় আমি 4 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম ঈদের দিন। তো যাই হোক, এটা হচ্ছে আমার ঈদের আউটফিট। এটাই সকালে আমি পরবো বলে ঠিক করেছিলাম ঈদের দিন, এবং এটার জন্যই পাঞ্জাবি খুঁজছিলাম হোয়াইট কালার। আর এটা হচ্ছে আমার মেয়ের ড্রেস। এই ড্রেসটা আমার বোন মেয়েকে গিফট করেছে। আমি আপুকে বলেছিলাম যে আমার ড্রেসের সাথে একটু ম্যাচ করে ড্রেস করে দিতে, তো আপু এটা করে নিয়ে এসে দিয়েছে। আর এই হচ্ছে আমার আউটফিট। তো এখন আমি যাচ্ছি টুকটাক একটু পিকচার নেওয়ার জন্য, আমাদের ফ্যামিলি পিকচার। আর আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে দুপুরে, তো ওইখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো এই যে বাবা ছেলের পাঞ্জাবি, এটা আমি আপুর স্টোর থেকে নিয়েছিলাম। চাচ্ছিলাম ওরা সেম পরলে ভালো হতো, বাট কোথাও আর কি পুরো জ্যাকসন হাইট ঘুরেও আমি ওদের সেম পাঞ্জাবি দিতে পারি নাই।
তো এখানে আমার মেয়েটা এখনও অনেক সিক, ওর চোখ মুখটা দেখলেই বোঝা যায় যে অনেক টায়ার্ডও, কারণ ওর ফ্রিকুয়েন্টলি জ্বর আসছে যাচ্ছে এমন একটা অবস্থা ছিল। তো ঈদের জামা তো পরতেই হবে, তো ওকে দুপুরে ঠিক না বিকেলের দিকে ওকে ঈদের জামা পরিয়েছিলাম। এটা সারাদিনই ওর দাদা নানা ওর পাপা ভাই সবার সাথে একটু পিকচার রেখে দিচ্ছিলাম, কারণ ঈদের দিন বাচ্চারা কি বুঝে আমি জানি না, বাট ওর ঈদের জামাটা অনেক পছন্দ করেছে। ও অনেক খুশি হয়েছে যে ওকে আমি জামা পরিয়েছি, এবং সেটা পরে ও খুলতেই চাচ্ছিল না। দেন ওর ব্যাগটা নিয়ে সুন্দর করে হাঁটছিল। তো যখনই ওর জ্বর আসছিল ও একদম শুয়ে থাকছিল, আর একটু জ্বরটা ছেড়ে গেলেই তখন বেশ গুড়গুড় করে হাঁটাহাঁটি করে ঘুরে বেড়াচ্ছিল। তো এই টাইমটা ওর একদমই জ্বর ছিল না, যার কারণে ওর ড্রেস পরে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে বেড়াচ্ছিল। তো সবাই বাচ্চাটার জন্য একটু মাশাআল্লাহ বল এবং দোয়া করে দিও তার সুস্থতার জন্য। তো আমরা সবাই এখন রেডি হয়েছি, এখন পিকচার ডান করে আমরা যাব আমার ফ্রেন্ডের বাসায়। ওর বাসায় দুপুরে লাঞ্চের জন্য বলেছিল, তো সেটা আর কি খাওয়া দাওয়া করতে যাব। ঈদের দিন এত বেশি দাওয়াত থাকে, আবার নিজের বাসায় খাওয়া দাওয়া, সো সব মিলিয়ে সবার সাথে দেখা করা হয়ে ওঠে না। আমি তো অলওয়েজ টাইম আমার বাসায় পার্টি থ্রো করি দিই, কিন্তু এবার আর এই অসুস্থতা নিয়ে করতে পারি নাই, বাট তারপরও রেখেছি আমার বাসায় ছোট করে আমি একটা গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট করব, সেটা হচ্ছে ঈদের 5th ডেতে। তো সেটার ছোট করে ভিডিও আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আমি আমার ফ্রেন্ডের বাসায় এখন চলে আসছি। তো আমার আরেকটা ফ্রেন্ড সব বাচ্চাদেরকে আর কি ঈদ সালামি দিচ্ছে, আর এই বিষয়টা তো আমার বাচ্চা খুবই এনজয় করে, ও খুব পছন্দ করে। ওর কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কাছে এক্সাইটমেন্ট বলতে ঈদের এক্সাইটমেন্ট কোনটা ভালো লাগে বা ঈদের বিষয়ে, সে বলবে মা ঈদ সালামি। তো যাই হোক, ওরা ঈদ সালামি নিয়ে খুব ব্যস্ত। তো আমার বান্ধবী অনেক কিছু রান্না করেছিল ঈদে, এবং সুন্দর করে ডেকোরেশনও করেছিল। তো সেটারই ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই যে অনেক সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে টেবিলে ডেকোরেশন করা ছিল, অনেক রকমের খাবার ছিল, ফুচকা ছিল, চটপটি ছিল, তারপরে দই বড়া, তার সাথে ছিল হচ্ছে পোলাও যেটা থাকে ঈদের জন্য, রোস্ট কাবাব সব কিছু ছিল। তো এখানে টুকটাক সময় দিব, খুব একটা বেশি সময় দিব না, কারণ বাচ্চা যেহেতু অসুস্থ বাসায় চলে যেতে হবে। তো আমার এরাকে অলরেডি আম্মুর সাথে বাসায় পাঠিয়ে দিয়েছি, আমি জাস্ট খাওয়া দাওয়া করবো, দেন এখান থেকে বের হয়ে যাব। তো এটাই ছিল সারা দিনের ঈদের এবং চাঁদ রাতের ভ্লগ তোমাদের জন্য। তো সবাই ভালো থাকো এবং আমাদের জন্য দোয়া করো। যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ 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 চেক করে আসো। আল্লাহ হাফেজ।